পৃথিবীর বুকে যতগুলো কিতাব আছে, বিজ্ঞানীদের কিতাব আছে, ফিলোসফি কিতাব আছে, সাইকোলজি কিতাব আছে, বাংলা কিতাব আছে, ইংরেজি কিতাব আছে, অঙ্ক কিতাব আছে, কোন কিতাব পড়লে আপনার আমলনামায় কোনো সওয়াব লেখা হবে না। কোরআন শরীফের যদি একটি অক্ষর যদি আপনি পড়েন, আপনার আমলনামায় 10 করে নেকি লেখা হবে। সুতরাং যতগুলো পৃথিবীর বুকে কিতাব আছে, সমস্ত কিতাবগুলোদের ঊর্ধ্বের কিতাব হলো আল্লাহর কোরআন। সমস্ত মানুষের মধ্যে হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি বদ্ধ দেবের অনুসরণ করলে তোমার আমলনামায় তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে না। চৈতন্য দেবের অনুসরণ করলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে না। গুরু নানকের অনুসরণ করলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে না। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুসরণ যদি আপনি করেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে না। স্বামী বিবেকানন্দর অনুসরণ যদি আপনি করেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে না। আপনার রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিরও যদি আপনি অনুসরণ করেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে না। একজন মহামানব এই পৃথিবীর বুকে এসেছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির অনুসরণ যদি কোন মুসলমান যদি করে, তার জীবনের যত রকমের গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে যদি চায়, তাহলে নবীজি ফাত্তাবিউনি, ওই মানুষগুলো যেন তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ যেন করে। যদি কোন মানুষ তোমার অনুসরণ যদি করে, তোমার অনুকরণ যদি কোন মানুষ করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার পিছনের যত গুনাহ আছে, সামনের যত গুনাহ আছে, ডানে যত গুনাহ আছে, বামে যত গুনাহ আছে, যত রকমের গুনাহগুলো আছে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ও নবী, শুধুমাত্র তোমার যদি কোন মানুষ যদি অনুসরণ করে, আল্লাহ মহিমান্বিত আসমানি ভাষা নবীজির উপরে নাজিল করলেন। অন্য জায়গায় আল্লাহ পাক আরো সুন্দর করে বর্ণনা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি, তোমার উঠান, তোমার বসা, তোমার চলাফেরা, তোমার খাওয়া দাওয়া উম্মতে মুহাম্মাদের জন্য একটা উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত কিতাব আছে, সমস্ত কিতাবদের ঊর্ধ্বের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের ঊর্ধ্বের মানুষ, শ্রেষ্ঠ মহামানব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও মক্কা নগরের কাফেরেরা আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেশে তারা থাকতে দিল না। আমার নবীজির কোনো দোষ ছিল না, আমার নবীজির কোনো দোষ ছিল না। কাফেরেরা নবীজির দোষ খুঁজেছে মাত্র একটা, সেটা হলো এই আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় কাফের যারা মক্কা নগরের ভিতরে যারা নেতৃত্ব যারা দিয়েছিল, এই কাফেরেরা চিন্তা করলো, ভাবনা করলো, সিদ্ধান্ত তারা স্থির হলো, যেই জায়গায় তারা গবেষণা করলো, যারা মিটিং করলো, কিতাবের মধ্যে এসেছে এই জায়গাটার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ার ভিতরে তারা মিটিং করলো। আবু জেহেলের নিকটে উতবা দেখে বলে, ভাই আবু জেহেল, আমি তোমাকে একটা পরামর্শ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে দুনিয়ার ভিতরে সে আসলো, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর এমন একটি ধর্ম দুনিয়ার মধ্যে তিনি বের করেছে। এই মক্কা নগরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ঠকাইতে যদি না পারি, আমাদের উচ্চার পূজা কেউ করবে না, লানতের পূজা কেউ করবে না, মানাতের পূজা কেউ করবে না। সুতরাং এই মক্কা নগরের কোন মানুষ এমনকি পর্যন্ত আমাদের কেউ নেতা বলে মানবে না। যেভাবে হোক না কেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে থামাতে হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল ডেকে বলে, উতবা, তুমি আমাকে